রাত তখন ১টা। তাসিন একা নিজের পুরনো বাড়িতে পড়াশোনা করছিল। হঠাৎ মোমবাতির আলোটা টিমটিম করে নিভে গেল। সে টর্চ জ্বালাতে গিয়ে খেয়াল করল ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু টর্চ যেদিকে ফেলছে ছায়াটা নড়ছে না, বরং ধীরে ধীরে লম্বা হয়ে ছাদ পর্যন্ত পৌঁছে গেল। রহমান গলা শুকিয়ে গেলেও সাহস করে বলল, কে ওখানে? উত্তর এলো না, তবে একটা ঠান্ডা বাতাস কানে ফিসফিস করে বলল, তুমি একা নও। সে দূরে দরজা খুলতে গেল, কিন্তু দরজা যেন বাইরে থেকে আটকে রাখা। মেঝেতে তাকাতেই দেখল নিজের ছায়াটা আর নেই, চারপাশে শুধু সেই লম্বা ছায়া, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ ঘর অন্ধকারে ভরে গেল। তাসিনের শেষ চিৎকার শোনা গেল, বাঁচাও! পরের দিন সকালে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখল মোমবাতি জ্বলছে ঠিকই, কিন্তু তাসিন নেই। মেঝেতে শুধু একটা অদ্ভুত কালো গাগ, যেন কেউ ছায়ার মধ্যে মিশে গেছে।